দর্শক ১১ দলীয় ঐক্য আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সবশেষ খবর জানতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বায়তুল মোকাররমে বক্তব্য রাখছেন জামায়াত বায়তুল মোকাররমে বক্তব্য রাখছেন ১১ দলীয় নেতারা। আমরা চলে যাচ্ছি সেখানে। যে যেখানে আছেন আজকের ১১ দলীয় ঐক্যের সমাবেশে অংশগ্রহণ করে ৬৯% সমাবেশের জনগণ যারা জনগণের ঐক্যের পক্ষে একটা সংস্কারের জন্য তাদের রায় প্রকাশ করেছিল। আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সংশোধনের জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। ৩১ দফা দাবির ১ নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ ১১ দলীয় ঐক্যের সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির সম্মানিত জাতীয় সংসদের এমপি জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আশা করব শীর্ষ নেতৃবৃন্দ এমন কর্মসূচি আমাদেরকে ঘোষণা করবেন যেই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের ৩১ দফার ১ নম্বর দফা সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য হয়। সেই সংস্কার দিলে ১১ জন বক্তব্য দিবে, প্রায় ৩ মিনিট করে ৪০ মিনিট চলে যাবে, পরে লাইট করে যাবে, সন্ধ্যা হয়ে যায় ৬টা ১০। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকে ১১ দলীয় ঐক্যের আহ্বানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার প্রতিবাদে এবং জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শুরু করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ২০২৪-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সংস্কারের জন্য আমাদের সন্তান ছাত্র জনতা জীবন বাজি রেখেছিল, আজকে সেই জীবনগুলো